আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব বিভিন্ন ধরনের উইন্ডোজের ডিএলএল মিসিং এরর যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে সলভ করব। তো আমরা এই ধরনের সমস্যা সাধারণত কখনো কোনো গেম ইনস্টল করার সময় অথবা কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় অথবা গেম ইনস্টল সফটওয়্যার ইনস্টলের পরে আমরা যখন সেগুলো ব্যবহার করতে যাই তখন এই ধরনের সমস্যার সম্মুখীন হই যে আমাকে দেখায় যে এই ডিএলএলটা মিসিং হয়ে গেছে অথবা ওই ডিএলএলটা মিসিং হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা হচ্ছে যে আজকের ভিডিওটা একটু দেখব। যে ধরেন এই ধরনের আপনাকে হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়ার্নিং দিবে যে এই যে এই ক্ষেত্রে হচ্ছে যে এই ডিএলএলটা মিসিং, আবার অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানে এই ডিএলএলটা মিসিং বলছে, এখানে এই ডিএলএলটা মিসিং বলছে, আবার হচ্ছে যে অন্য সফটওয়্যারের ক্ষেত্রে দেখতে গেলে এই ডিএলএলটা মিসিং বলছে। তো এই ধরনের প্রবলেমগুলো আপনারা কিভাবে সলভ করবেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক তাহলে। তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা প্রথমে উইন্ডোজ বাটনে ক্লিক করব, করে এখানে আমরা সার্চ করব সিএমডি লিখে। এখানে এটাকে আমরা এই রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, অথবা এখানে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, করলে এই উইন্ডোটা ওপেন হবে। তো এখানে আমরা কিছু কমান্ড লিখব, কমান্ডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তো প্রথম যে কমান্ডটি সেটা হচ্ছে sf3 // তো আপনি এটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার দিবেন। তো এখানে দেখুন beginning system scan, this process will take some time, beginning verification phase of system scan, verification 60, এটা পুরোটা ভেরিফিকেশন 8% কমপ্লিট, এটা পুরোটাও কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে কোনো সমস্যা নেই, যার কারণে এখানে কোনো ফিক্স থাকেনি। আপনার ওই সমস্যাগুলো কিন্তু এখানের মধ্যে ফিক্স হয়ে যাবে, আর সেটা এখানে দেখাবে যে আপনার এগুলো ফিক্স হয়ে গেছে। তো আমরা এখন দ্বিতীয় কমান্ডটা এখানে দিব, এটা এখন আমরা একটু কপি করে নিই। কপি করে এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিয়ে এন্টার চাপ দিব। দেখেন এখানে লিখে আসছে ডিপ্লয়মেন্ট ইমেজ সার্ভিসিং এন্ড ম্যানেজমেন্ট টু ইমেজ ভার্সন। তো এই যে এখানে কাজ শুরু হয়ে গেছে। তো আমরা এটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা আমি ক্লোজ করে দিই। এগুলো আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা 100% কমপ্লিট হয়ে গেছে, এবং পুরোটা এখানে লিখে আসছে যে অপারেশন কমপ্লিট হয়ে গেছে। তার মানে এটার কাজ আমরা দেখতেই পাচ্ছি, এটা এখানে এতটুকু পর্যন্তই। তো এই ধাপটা এই পর্যন্তই। আমরা এখন পরবর্তী ধাপে যাব। আশা করি এতটুকু করলে আপনার সমস্যার সমাধান হবে। তো আমরা এখন দ্বিতীয় ধাপটা দেখব। এই ধাপে আমরা এখন প্রথমত হচ্ছে যে এই ওয়েবসাইটে যাব, www.dll-files.com। এই ওয়েবসাইটটাতে যাব, এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এই সার্চ বারের মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে মিসিং ডিএলএল ফাইলটার কথা আমরা বলা হয়েছে সেটা লিখব। তো আমরা যে এক্সাম্পল দেখছিলাম সেখানে একটু চলে যাই। তো এখানে দেখেন ms vcr 110 এই ফাইলটা বলতেছে মিসিং আছে। তো আমরা এটাই এখানে সার্চ করব। তো খেয়াল করব ওখানে যে ওয়ার্নিং এর মধ্যে ডিএল এর ফাইলটার নাম যেভাবে বড় হাতের ছোট হাতের যেভাবেই দেয় না কেন, আমরা এটা এইভাবেই লিখে এখানে সার্চ করব। তো নামটা লিখে সার্চ বাটনে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন তিনটি রেজাল্ট আসছে। তো এখানে তিন রকমের রেজাল্ট আসছে। তো এই ক্ষেত্রে আমরা আবার এক্সাম্পলটার মধ্যে দেখি, আমাকে কিন্তু শুধু 110.dll ওই ফাইলটাই নামাতে বলছে, তার মানে এই ফাইলটা। এখন আমি হচ্ছে এটাতে ক্লিক করব, পরবর্তী পেজে যাব। যাওয়ার পরে এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ভার্সন আছে আর বিভিন্ন ধরনের আর্কিটেকচারের ফাইল দেওয়া আছে, 32 বিট 64 বিট এই ফাইলগুলো দেওয়া আছে। তো আমরা একদম লেটেস্ট ভার্সনটা নামাবো, একদম শুরুটা। তো আমার যেহেতু 64 বিটের কম্পিউটার, আমি হচ্ছে যে 64 বিটের যে ভার্সনটা আছে সেটাই নামাবো।
আপনার যদি 32 বিট হয় আপনি 32 বিট নামাবেন, 64 বিট হলে আপনি 64 বিট নামাবেন। তো আমি এখন ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অটোমেটিক ডাউনলোড শুরু হবে। এই দেখতেই পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমি সেভ এস দিয়ে সেটা আমার ডেস্কটপের মধ্যে আমি এটা সেভ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ডেস্কটপে চলে যাই। এই হচ্ছে যে আমার ডাউনলোড করা ডিএলএল ফাইলটা। তো আমি এটাতে রাইট ক্লিক করব, করে এখানে হচ্ছে এক্সট্রাক্ট টু, ওই ফোল্ডারটার মধ্যে এক্সট্রাক্ট করে নিব। তো এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হওয়ার পরে এই ফাইলটা আসলো, এটা ওপেন করব। ওপেন করার পর এখানে দুইটা ফাইল দেখছেন, একটা হচ্ছে রিডমি। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওদের ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমরা নামাইছি সেই ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার এই ফাইলটা, ডিএলএল ফাইলটা। তো আমি এটা এখন কি করব এটা দিয়ে? তো প্রথমত এটাতে আমি হচ্ছে রাইট ক্লিক করে এটাতে কপি করব। কপি করে আমরা হচ্ছে দিস পিসি ফোল্ডারে যাব। এখন হচ্ছে আপনি যে ফোল্ডারের মধ্যে উইন্ডোজ ইনস্টল করছিলেন সেটাতেই আপনি হচ্ছে প্রবেশ করবেন। আমার ক্ষেত্রে আমার সিতে ইনস্টল করা, আমি সিতে প্রবেশ করব। করে এখানে সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ লেখা যে ইয়াটা আছে সেটাতে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে যে নিচে হচ্ছে সিস্টেম 32 নামে একটা ফোল্ডার খুঁজব। সিস্টেম 32 এই যে এই ফোল্ডারটা আমরা খুঁজে বের করব। সেটাতে ক্লিক করার পর যাব সিস্টেম 32 যে ফোল্ডারটা সেটাতে আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করার পর দেখবেন একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ডিএলএল আগে থেকেই আছে। তো আমি এখানে আমার ডিএলএলটা পেস্ট করব। তো এখানে আমার আগে থেকেই আছে, সেক্ষেত্রে আমার প্রয়োজন নেই। আপনার যদি না থাকে সেটা অটোমেটিক এখানে পেস্ট হয়ে যাবে। আমার যেহেতু আছে আমি আর এখনো পেস্ট করলাম না, আমি এটা স্কিপ করে দিলাম। তো এই যে পেস্ট হওয়ার কাজ শেষ হয়ে গেলে আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে দুইটা ধাপ, আপনি যে কোনো একটা ধাপেই আপনার সমস্যার সমাধান করতে পারেন। তবে আমি এখানে রেকমেন্ড করব আপনি দোনোটার ধাপই অবলম্বন করুন, দোনোটার ধাপই অনুসরণ করুন, তাহলে হচ্ছে যে আপনি শতভাগ রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।